হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপারের ফ্রন্ট পেজ থেকে এই আর্টিকেলটি নিয়েছি। তো তোমরা অবশ্যই শেষ অবধি দেখো। আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে হেডলাইনটা পড়ো। নিট ইউজি 2026 ক্যান্সেলড আফটার কোশ্চেন পেপার লিক। দেখো, নিট পরীক্ষা হয় তোমরা জানো, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের 2026-এ যেটা হয়েছিল সেই পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো এখানে কিন্তু এটা ভার্বের থার্ড ফর্ম, ক্যান্সেলড। তাহলে এখানে কিন্তু এটা প্যাসিভে লেখা ছিল, অ্যাকচুয়ালি ছিল নিট ইউজি 2026 ওয়াজ ক্যান্সেলড। এখানে এই ওয়াজটাকে তুলে দেওয়া হয়েছে। কেন? যেহেতু এটা হচ্ছে একটা হেডলাইন, আর হেডলাইনে সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া হয়। ওকে, তো এই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে অলরেডি আফটার কোশ্চেন পেপার লিক। কিসের পরে? এই কোশ্চেন পেপার মানে প্রশ্নপত্র সেটা লিক হয়ে যায়, ফাঁস হয়ে যায় তারপরে। ওকে, আশা করি হেডলাইনটা বুঝতে পেরেছো। তো তারপরে দেখো সাব হেডলাইনটা পড়ো। ইনকোয়ারি আফটার হুইসেল ব্লোয়ার্স মেসেজ লেড টু দ্য ডিসিশন সেজ এনটিএ ডাইরেক্টর জেনারেল। ওকে, তো এই পর্যন্ত আগে পড়ে নাও। ইনকোয়ারি মানে হচ্ছে তদন্ত। তো এটা দেখতেই পাচ্ছ, এটা নাউন ফর্মে আছে। ওকে, তদন্ত আফটার হুইসেল ব্লোয়ার মেসেজ। কিসের মেসেজের পরে? মেসেজ মানে তোমরা জানো বার্তা। হুইসেল ব্লোয়ার, হুইসেল মানে অ্যাকচুয়ালি কি হয়? বাঁশি, আর ব্লো মানে যে বাজায়। তাহলে এখানে কি যে বাঁশি বাজায় না, হুইসেল ব্লোয়ার হচ্ছে যে ব্যক্তি গোপন তথ্য ফাঁস করে দেয়, গোপন তথ্য প্রকাশ করে যে ব্যক্তি, তাকে বলি হুইসেল ব্লোয়ার। তো এই গোপন তথ্য প্রকাশকারীর বার্তার পরে ইনকোয়ারি তদন্ত, এটা কিন্তু লেড টু ডিসিশন, এই ডিসিশনে নিয়ে আসে। ঠিক আছে, এখানে লিড টু এর কিন্তু সেকেন্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে, লেড টু। এটার মানে হয় কজ, মানে কোনো কিছু ঘটানো বা কোনো কিছুর কারণ তৈরি হওয়া, কোনো কিছু কোনো জায়গায় নিয়ে যাওয়া। ওকে, তো এই যে তদন্ত সেটা কিন্তু নিয়ে গেছে এই ডিসিশনে। তদন্ত হওয়ার পরে কিন্তু এই ডিসিশনটা এসছে। ওকে, ডিসিশন মানে সিদ্ধান্ত, তোমরা জানো। তো তারপরে দেখো সেজ এনটিএ ডাইরেক্টর জেনারেল। এটা কে বলেছেন? এটা বলেছেন দেখো এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, এস যুক্ত আছে, আর এটা হচ্ছে সাবজেক্ট আর ভার্বের এখানে ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে। ওকে, এটা কিন্তু পাস্টের ঘটনায় কিন্তু বলছে। সেজ মানে অলরেডি বলে দিয়েছে। ঠিক আছে, যেহেতু সাব হেডলাইন সেজন্য কিন্তু প্রেজেন্টের মতো করেই লেখা হয়েছে। ঠিক আছে, তো এনটিএ মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কিন্তু ডাইরেক্টর জেনারেল যিনি, তিনি কিন্তু একথা বলেছেন। রিটেস্ট টু বি কন্ডাক্টেড, আর রিটেস্ট কিন্তু কন্ডাক্ট করা হবে। তো এখানে কিন্তু প্যাসিভ সেন্স দিচ্ছে। রিটেস্ট মানে পুনরায় যে পরীক্ষা, সেটা কিন্তু টু বি কন্ডাক্টেড, অর্থাৎ রিটেস্ট ইজ গোয়িং টু বি কন্ডাক্টেড। ঠিক আছে, তাহলে এখানে মনে করো গোয়িং, এখানে কিন্তু উজ্জ্বর আছে, গোয়িং টু বি কন্ডাক্টেড মানে কন্ডাক্ট হতে চলেছে। ইন মিনিমাল পসিবল টাইম, অর্থাৎ সম্ভাব্য মানে কম সম্ভাব্য সময়ের মধ্যেই এই রিটেস্টটা কন্ডাক্ট হতে চলেছে, অনুষ্ঠিত হতে চলেছে। ওকে, তো এটা কিন্তু দেখো ইনফিনিটিভ প্যাসিভ ইউজ করা হয়েছে এখানে, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম। ওকে, তারপরে দেখো সিবিআই টু প্রোব দ্য লিক। আচ্ছা, সিবিআই টু প্রোব দ্য লিক মানে এই লিকটাকে, এই যে ফাঁস, এটা সিবিআই মানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যে তদন্ত বিভাগ, সেটা কিন্তু প্রোব মানে ইনভেস্টিগেট করা। ওকে, তো তদন্ত করতে চলেছে। এখানেও কিন্তু একটা ফিউচারের সেন্স দিচ্ছে। তাহলে এখানে কেমন ছিল বলো তো স্ট্রাকচারটা? এরকম টাইপের ছিল, সিবিআই ইজ গোয়িং টু প্রোব। ওকে, সিবিআই তদন্ত করতে চলেছে এই লিকটাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত তুলে দেওয়া হয়েছে, শুধু লেখা হয়েছে কি সিবিআই টু প্রোব, মানে সিবিআই ইজ গোয়িং টু প্রোব। ওকে, সিবিআই তদন্ত করতে চলেছে এই লিকটাকে, এই ফাঁসটাকে। মহারাষ্ট্র পুলিশ অ্যারেস্ট ওয়ান সাসপেক্ট, আর মহারাষ্ট্রের পুলিশ অ্যারেস্ট করেছে। দেখো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, কিন্তু সেন্স দিচ্ছে কিন্তু পাস্ট টেন্স। ঠিক আছে, যেহেতু এটা সাব হেডলাইন সেজন্য কিন্তু এইভাবেই লেখা হয়ে থাকে। তো দেখো মহারাষ্ট্র পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে একটা বা একজন
সন্দেহভাজন ব্যক্তিকে, সাসপেক্ট মানে তোমরা জানো সন্দেহভাজন ব্যক্তি, যার উপরে সন্দেহ করা হয়। আশা করি সাব হেডলাইনটাও বুঝতে পেরেছো। চলো এবারে মূল আর্টিকেলটি পড়া যাক। The National Testing Agency NTA on Tuesday cancelled the National Entrance Cum Eligibility Test undergraduate NEET UG conducted on May 3 after evidence emerged that the paper was leaked. দেখো, দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সংক্ষেপে বলা হচ্ছে এনটিএ, যে এই টেস্ট করে থাকে যে এজেন্সি, অন টুয়েসডে অর্থাৎ মঙ্গলবারে। এখানে দেখতে পাচ্ছ কোনো বার, সপ্তাহের কোনো বারের আগে কিন্তু অন প্রিপোজিশন অ্যাড হয়ে থাকে, ঠিক আছে? অন প্রিপোজিশন অ্যাড হয়ে থাকে কোনো সপ্তাহের বারের আগে, ঠিক আছে? তো অন টুয়েসডে মঙ্গলবারে ক্যান্সেল করে দিয়েছে। তো এই এনটিএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এটা হচ্ছে সাবজেক্ট। একটু হাইলাইট করে দেই, দেখো এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত এটা সাবজেক্ট। তো সংক্ষেপে এটা বলা হয়েছে এটা। তো এই যে সাবজেক্ট, এটার ভার্ব হচ্ছে কিন্তু এখানে আছে, দেখো ক্যান্সেলড। ওকে, তো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনটিএ মঙ্গলবারে ক্যান্সেল করে দিয়েছে। এখানে তাহলে এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, সিম্পল পাস্টে লেখা হয়েছে। ওকে, এটা সাবজেক্ট। তো ক্যান্সেল করে দিয়েছে, কি ক্যান্সেল করে দিয়েছে? দ্য ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট আন্ডার গ্রাজুয়েট, যেটাকে সংক্ষেপে নিট ইউজি। তো এই নিট ইউজি পরীক্ষাটাকে ক্যান্সেল বা বাতিল করে দিয়েছে, যেটা কন্ডাক্ট হয়েছিল, দেখো যেটা অনুষ্ঠিত হয়েছিল, কন্ডাক্টেড অন মে 3, অর্থাৎ মে মাসের 3 তারিখে যেটা কন্ডাক্ট হয়েছিল। ওকে, তো এখানে দেখো এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? কন্ডাক্টেড কার সম্পর্কে বলা হচ্ছে? এখানে নিট ইউজি সম্পর্কে বলা হচ্ছে, এবং এটা কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। কেন? কেননা নিট ইউজিকে ডিসক্রাইব করছে, তো এটা অ্যাডজেক্টিভ। কন্ডাক্টেড অন মে 3, যেটা মে মাসের 3 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। তো ক্যান্সেল হয়েছিল আফটার এভিডেন্স এমার্জড, অর্থাৎ এই প্রমাণটা প্রকাশ হওয়ার পরে, এমার্জ হওয়ার পরে, আবির্ভূত হওয়ার পরে, ঠিক আছে? বহির্ভূত হওয়ার পরে, নির্গত হওয়ার পরে বা প্রকাশ হওয়ার পরে। তো প্রমাণ প্রকাশ হওয়ার পরে, এভিডেন্স প্রকাশ হওয়ার পরে। কি প্রমাণ? দ্যাট দ্য পেপার ওয়াজ লিকড, যে পেপারটা লিক করা হয়েছে বা লিক হয়েছে। তো এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে, দেখতেই পাচ্ছো। পেপার যে লিক হয়েছিল, এটা এভিডেন্স প্রকাশিত হওয়ার পরে মে মাসের 3 তারিখে কিন্তু অনুষ্ঠিত হওয়া নিট ইউজি এই পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে কে? ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, দ্য এনটিএ ইজ এক্সপেক্টেড টু অ্যানাউন্স দ্য শিডিউল অর স্কেজুল, যে কোনো একটা উচ্চারণ করতে পারো, ঠিক আছে? ব্রিটিশরা এটাকে সেজুল বলে, আমেরিকানরা স্কেজুল, এবং ভারতীয়রা এটাকে শিডিউল টাইপের, ঠিক আছে? তো যাই হোক, তো এনটিএ ইজ এক্সপেক্টেড টু অ্যানাউন্স, এনটিএ এক্সপেক্ট করা হচ্ছে, এনটিএকে মানে এনটিএকে এক্সপেক্ট করা হচ্ছে, প্রত্যাশা করা হচ্ছে যে সে অ্যানাউন্স করবে দ্য শিডিউল, এই শিডিউল বা সময় তালিকা বলতে পারি, সময়সূচি, ফর দ্য রিটেস্ট, পুনঃ পরীক্ষার জন্য, ইন 7 to 10 days, 7 থেকে 10 দিনের মধ্যে। তো এনটিএকে এক্সপেক্ট করা হচ্ছে মানে প্রত্যাশা করা হচ্ছে যে এনটিএ অ্যানাউন্স করবে, ঘোষণা করবে সময়সূচি রিটেস্টের জন্য 7 থেকে 10 দিনের মধ্যে। ওকে, তো এখানে এনটিএ হচ্ছে সাবজেক্ট, দ্য এনটিএ, আর এর ভার্ব কোথায়? এখানে এর ভার্ব হচ্ছে কিন্তু ইজ এক্সপেক্টেড, প্যাসিভ রিপোর্টিংয়ে লেখা হয়েছে। দ্য রিটেস্ট উইল বি কন্ডাক্টেড, তো এই পুনঃ পরীক্ষা রিটেস্টটা কন্ডাক্ট করা হবে, অনুষ্ঠিত হবে, ইন দ্য মিনিমাল পসিবল টাইম, সম্ভাব্য একেবারে কম সম্ভাব্য সময়ের মধ্যে রিটেস্ট কন্ডাক্ট করা হবে। প্যাসিভে লেখা হয়েছে, ফিউচার প্যাসিভ, দেখতে পাচ্ছ, সিম্পল ফিউচারের প্যাসিভ। এনটিএ ডাইরেক্টর জেনারেল অভিষেক সিং সেড, এ কথা কিন্তু এই এনটিএ ডাইরেক্টর জেনারেল অভিষেক সিং কিন্তু বলেছেন, ঠিক আছে? নো নিউ রেজিস্ট্রেশনস উইল বি রিকোয়ার্ড, নতুন করে রেজিস্ট্রেশন বা নথিভুক্তকরণের কোনো প্রয়োজন নেই, এর কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? প্যাসিভ এগেন, ফিউচার প্যাসিভ,
অ্যান্ড নো ফি উইল বি চার্জড, এবং কোনো রকম ফি কিন্তু চার্জ করা হবে না। এগেন কিন্তু ফিউচার প্যাসিভে লেখা হয়েছে, মানে সিম্পল ফিউচারের প্যাসিভ, ঠিক আছে। নো ফি উইল বি চার্জ, কোনো রকমের ফি কিন্তু চার্জ করা হবে না ফর দ্য রিটেস্ট, এই পুনঃ পরীক্ষার জন্য। ইনফ্যাক্ট, আসলে বা বাস্তবে, দ্য এনটিএ হ্যাজ প্রমিসড, আসলে এনটিএ প্রমিস করেছে টু রিফান্ড ফিজ অলরেডি পেড, অর্থাৎ ইতিমধ্যে পরিশোধ করা যে ফি, সেই ফিটাকে রিফান্ড মানে ফিরিয়ে দেওয়ার কিন্তু প্রমিস করেছে, ঠিক আছে, বা প্রতিজ্ঞা করেছে। বাস্তবে দেখা যাচ্ছে ইনফ্যাক্ট এই এনটিএ কিন্তু হ্যাজ প্রমিসড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। তোমরা জানো হ্যাজ হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম আসলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এনটিএ কিন্তু প্রমিস করেছে রিফান্ডের, ফিজ রিফান্ডের প্রমিস করেছে, ফিজ ফিরিয়ে দেওয়ার প্রমিস করেছে, যেগুলো অলরেডি পেড। তো এখানে দেখো এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, যেটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, কেননা কোন ফি এর কথা বলা হচ্ছে, যেটা অলরেডি পেড, ঠিক আছে, যেটা পেড হয়ে গেছে অলরেডি। তো অলরেডি এখানে কিন্তু এটা অ্যাডভার্ব, এখানে এই অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে, ঠিক আছে। অলমোস্ট 22 লাখ স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ফর দিস ইয়ার্স, আচ্ছা, অলমোস্ট মানে প্রায় 22 লাখ স্টুডেন্ট ছাত্রছাত্রী অ্যাপিয়ার হয়েছিল, অংশগ্রহণ করেছিল এই বছরের যেই নিট ইউজি এর জন্য, হুইচ ইজ দ্য গেটওয়ে এক্সামিনেশন ফর অ্যাডমিশন টু আন্ডার গ্রাজুয়েট মেডিকেল প্রোগ্রামস অ্যাক্রস দ্য কান্ট্রি। তো যেটা বা যা হচ্ছে গেটওয়ে এক্সামিনেশন, মানে একদম প্রধান প্রবেশের পরীক্ষা, ফর অ্যাডমিশন মানে অ্যাডমিশন নেওয়ার জন্য এটা একটা প্রধান প্রবেশদ্বার পরীক্ষা টাইপের, ঠিক আছে। তো আন্ডার গ্রাজুয়েট এই মেডিকেল প্রোগ্রামস সারা দেশ জুড়ে, অ্যাক্রস দ্য কান্ট্রি মানে সারা দেশ জুড়ে, এই যে প্রোগ্রাম মেডিকেল প্রোগ্রামস আন্ডার গ্রাজুয়েট স্তরের, তো এটার অ্যাডমিশন হওয়ার জন্য এটাই কিন্তু একটা গেটওয়ে, প্রধান প্রবেশিকা পরীক্ষা, ঠিক আছে, এটাই হচ্ছে প্রধান প্রবেশিকা পরীক্ষা, গেটওয়ে এক্সামিনেশন। ওকে, আচ্ছা, 4 days আফটার দ্য এক্সাম ওয়াজ হেল্ড, অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 4 দিন পরে, 4 days কিসের পরে, আফটার দ্য এক্সামিনেশন ওয়াজ হেল্ড, এক্সামিনেশন হোল্ড হওয়া মানে কোনো কিছু অনুষ্ঠিত হওয়া, কন্ডাক্ট বা হোল্ড বলতে পারি আমরা, ঠিক আছে। তো এই এক্সামটাকে কন্ডাক্ট করার পরে 4 দিন পরে কি হয়েছে, হুইসেল ব্লোয়ার্স মেসেজ, ওই গোপন তথ্য প্রকাশকারীর যে বার্তা, লেড ইনভেস্টিগেটরস টু আ গেস পেপার, আচ্ছা, এই হুইসেল ব্লোয়ারের যে মেসেজ, এটা কিন্তু ইনভেস্টিগেটরদেরকে নিয়ে যায়, ইনভেস্টিগেটরদের উদ্বুদ্ধ করে, এই লিড টু বলেছিলাম, কোনো কিছু করতে উদ্বুদ্ধ করা, কোনো কিছু ঘটানো, কোনো কিছুর কারণ তৈরি হওয়া, কোনো কিছুকে কোনো পরিস্থিতিতে নিয়ে যাওয়া। তো হুইসেল ব্লোয়ারের যে মেসেজটা, সেটা কিন্তু ইনভেস্টিগেটর বা তদন্তকারীদের এই গেস পেপার করতে কিন্তু উদ্বুদ্ধ করেছিল বা করে, হুইচ ইনক্লুডেড আ সিগনিফিক্যান্ট নাম্বার অফ কোশ্চেন, যেটা ইনক্লুড করে, যেটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, হুইচ ইনক্লুডেড যেটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর সিগনিফিকেন্ট নাম্বার অফ কোশ্চেন, মানে বহু একটা সংখ্যা, উল্লেখযোগ্য সংখ্যা কোশ্চেন পেপার কিন্তু ইনক্লুড রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে ইন দ্য কোশ্চেন পেপার, অর্থাৎ সেই প্রশ্নপত্রে, ঠিক আছে, যা মধ্যে সংযুক্ত রয়েছে একটা বড় সংখ্যা, সিগনিফিকেন্ট নাম্বার অফ কোশ্চেন্স ইন দ্য কোশ্চেন পেপারের মধ্যে। দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে সিবিআই, ঠিক আছে, সিবিআই তোমরা জানো, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হ্যাজ রেজিস্টার্ড আ কেস টু প্রোব দ্য অ্যালিজড পেপার লিক। তো সিবিআই কিন্তু রেজিস্টার করেছে একটা কেস নথিভুক্ত করেছে, হ্যাজ রেজিস্টার্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, কি করার জন্য, টু প্রোব দ্য অ্যালিজড পেপার লিক। তো অ্যালিজড মানে এই অভিযোগিত, ঠিক আছে, কথিত বা অভিযোগিত যে পেপার লিক, এই পেপার লিকটাকে তদন্ত করতে সিবিআই একটা কেস রেজিস্টার করেছে, ফলোইং আ রেফারেন্স ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন। ওকে, তো দেখো ফলোইং মানে পরে, কিসের পরে বা কোনো কিছু অনুসরণ করে, আর রেফারেন্স একটা রেফারেন্সকে অনুসরণ করে, একটা রেফারেন্সের পরে, রেফারেন্সটা কোথা থেকে আসে দেখো, ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন। মিনিস্ট্রি অফ এডুকেশন মানে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই যে উচ্চ শিক্ষা বিভাগ, তার থেকে একটা রেফারেন্স পাওয়ার পরে বা রেফারেন্সকে ফলো করেই, রেফারেন্সের অনুসরণ করেই সিবিআই কিন্তু একটা কেস রেজিস্টার করেছে এই
অ্যালিস্ট পেপার লিক, কথিত বা অভিযোগিত পেপার ফাঁসের তদন্ত করার জন্য। দ্য এজেন্সি সেড অন টুয়েসডে, তো এজেন্সি কিন্তু মঙ্গলবারে কথা জানিয়েছে বা বলেছে। দ্য মহারাষ্ট্র পুলিশ সেড, মহারাষ্ট্র পুলিশ বলেছে অন টুয়েসডে মঙ্গলবারে, দ্যাট ওয়ান সাসপেক্ট হ্যাজ বিন অ্যারেস্টেড, যে একটা সন্দেহভাজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এগেন এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে লেখা হয়েছে। ওয়ান সাসপেক্ট, একজন সন্দেহভাজন ব্যক্তিকেই, হ্যাজ বিন অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, ফ্রম নাসিক, নাসিক থেকে, আফটার রিসিভিং আ রিকোয়েস্ট ফ্রম দ্য রাজস্থান পুলিশ, অর্থাৎ রাজস্থান পুলিশের থেকে একটা রিকোয়েস্ট, অনুরোধ পাওয়ার পরে, রিসিভ করার পরে নাসিক থেকে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাবাউট অ্যান অ্যাকিউজড ইনভলভড ইন দ্য পেপার লিক, কি সম্পর্কে? একজন অ্যাকিউজড বা অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে যে জড়িত ছিল এই পেপার লিকে, অর্থাৎ পেপার লিকে জড়িত একজন অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে রাজস্থান পুলিশের থেকে একটা রিকোয়েস্ট রিসিভ করার পরে নাসিক থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ ইনভলভড যে শব্দটা আছে, এটা কিন্তু V3 অ্যাডজেক্টিভ, যেটা বলা হয়েছে অ্যাকিউজ সম্পর্কে, অ্যাকিউজকে ডেসক্রাইব করছে, অর্থাৎ একজন অ্যাকিউজ সম্পর্কে। কোন অ্যাকিউজ? যে ইনভলভ, যে জড়িত, ইন দ্য পেপার লিক, পেপার লিকে, পেপার ফাঁসে। The exact point where the leak happened will be disclosed when the CBI inquiry is completed. তো এক্সাক্ট পয়েন্ট মানে যে পয়েন্টে, যে জায়গায়, where the leak happened, যেখানে লিকটা হয়েছে, যেখানে লিক বা ফাঁস হয়েছে, সেই এক্সাক্ট পয়েন্ট will only be disclosed, কেবল সেই জায়গাটাই ডিসক্লোজ করা হবে, when the CBI inquiry is complete, যখন CBI inquiry completed হবে, মানে সম্পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু এক্সাক্ট যে পয়েন্টে এই লিকটা হয়েছে সেই জায়গাটাকে ডিসক্লোজ করা হবে। We have complete footage of up to 1,50,000 CCTVs in strong rooms on the date of exam. আচ্ছা, উই হ্যাভ আমাদের রয়েছে, কমপ্লিট ফুটেজ রয়েছে, 1.5 লাখ সিসিটিভি ফুটেজ, কমপ্লিট ফুটেজ আছে স্ট্রং রুমে, অন দ্য ডেট অফ এক্সাম, এক্সামের দিনে, অ্যান্ড পোস্ট এক্সাম, এবং এক্সামের পরে, অর্থাৎ এক্সামের দিনে এবং এক্সামের পরের স্ট্রং রুমে কিন্তু সিসিটিভি মজুদ রয়েছে, সিসিটিভি রয়েছে আমাদের 1.5 লাখ মতো, ঠিক আছে। মিস্টার সিং সেড, মিস্টার সিং কিন্তু একথা বলেছেন। হাউএভার, যাই হোক, হুইসেল ব্লোয়ার কমপ্লেন, তো এই গোপন তথ্য প্রকাশকারীর যে কমপ্লেন্ট, অভিযোগ, অন May 7, মে মাসের 7 তারিখে, লেড আস টু ইনকোয়ার ইনটু আ হ্যান্ডরিটেন নোট, তো এটা আমাদেরকে নিয়ে গেছে, উদ্বুদ্ধ করেছে ইনকোয়ারি করতে একটা হ্যান্ডরিটেন নোটের, অর্থাৎ হাতে লিখিত নোটের সম্পর্কে ইনকোয়ার করতে আমাদের উদ্বুদ্ধ করেছে এই হুইসেল ব্লোয়ারের কমপ্লেন্টস, যেটা মে মাসের 7 তারিখে হয়েছিল। আচ্ছা, এর সম্পর্কে বলা হচ্ছে যে সার্কুলেটিং ডিজিটালি, যেটা কিন্তু সার্কুলেট হচ্ছিল, ছড়িয়ে পড়ছিল ডিজিটালি, অন মেসেজিং গ্রুপ, বিভিন্ন মেসেজিং গ্রুপে, হুইচ ম্যাচড দ্য নিট এক্সাম মেন এক্সাম কোশ্চেন পেপার, যেটার সাথে ম্যাচ হয়ে যায়, মানে মিলে যায় নিট এর মেন এক্সাম পেপার, ঠিক আছে। যাই হোক, এই হুইসেল ব্লোয়ারের যে কমপ্লেন মে মাসের 7 তারিখে, এটা আমাদেরকে একটা হাতে লেখা নোট, যেটা সার্কুলেট হচ্ছিল ডিজিটালি মেসেজিং গ্রুপে, যেটা নিট মেন এক্সামের কোশ্চেন পেপারের সাথে মিলে যায়, তো সেই হ্যান্ড রিটেন নোটটাকে ইনকোয়ার করতে মে মাসের 7 তারিখে ওই হুইসেল ব্লোয়ারের যে কমপ্লেন্ট, ওটা আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল, ঠিক আছে। তো এখানে হ্যান্ড রিটেন নোট সম্পর্কে বলা হচ্ছে এই সার্কুলেটিং প্রেজেন্ট পার্টিসিপেল যে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে এখানে, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এই হ্যান্ড রিটেন নোট সম্পর্কে বলা হচ্ছে, যেটা সার্কুলেট হচ্ছিল ডিজিটালি মেসেজিং গ্রুপে, অন মেসেজিং গ্রুপস, হুইচ ম্যাচড, যেটা ম্যাচ করে যায় নিট মেন এক্সামের কোশ্চেন পেপারের সাথে, সেই হ্যান্ড রিটেন নোটটাকে হুইসেল ব্লোয়ারের কমপ্লেন্ট মে মাসের 7 তারিখে যেটা হয়েছিল, সেটা আমাদেরকে এনকোয়ার করতে উদ্বুদ্ধ করেছিল বা এনকোয়ার করার দিকে কজ করেছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আর্টিকেল, আশা করি বুঝতে পেরেছো। কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।